আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং বাবাজি ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির ওরস মোবারকের দাওয়াত। প্রিয় সুধী, আমরা আজকের সহজ পথ অনুষ্ঠানে আপনাদের জন্য নিয়ে এসেছি ইমাম শেরে বাংলা শান্তি প্রতিষ্ঠায় ইমাম শেরে বাংলার অবদান। আমরা বিশ্বের বিভিন্ন পুরস্কার শান্তিতে দিচ্ছে, এই জিনিস আমরা প্রত্যক্ষ করছি। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে গাজী ইমাম শেরে বাংলার শান্তি প্রতিষ্ঠার একটি তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার শান মানকে, আপনার জিকিরকে সুউচ্চ করেছি। আমার ইমাম শেরে বাংলা, আমার বাবাজি শেরে বাংলা, মুজাদ্দিদ শেরে বাংলা, গৌসুজ্জামান শেরে বাংলা, ইমাম শেরে বাংলা সারা জীবন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান যে সুউচ্চ, এই সুউচ্চ মান প্রতিষ্ঠা করার জন্য, প্রচার করার জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, অর্থ দিয়েছেন, নিজের সর্বস্ব তিনি বিলীন করে দিয়েছেন। সম্মানিত সুধী, তিনি শুধুমাত্র একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ, তিনি ছিলেন একজন সফল অভিভাবক, তিনি ছিলেন একজন সফল ইমামে আহলে সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মকাম নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে ইমাম শেরে বাংলাকে ভেলায়েত দান করেছেন। আপনারা জানেন, ইমাম শেরে বাংলাকে বাতিলপন্থীরা, ইমাম শেরে বাংলাকে জঙ্গি গোষ্ঠীরা, আমার বাবাজি ইমাম শেরে বাংলাকে নবীদ্রোহীরা, অলিদ্রোহীরা বারংবার হত্যা করার পরিকল্পনা করেছিল, হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বাবাজি ইমাম শেরে বাংলার সঙ্গে তারা যখন মোনাজারায় ফিরে উঠছে না, বাবাজি ইমাম শেরে বাংলার সঙ্গে যখন তারা বক্তব্যে ফিরে উঠছে না, তখন তারা বাবাজি ইমাম শেরে বাংলাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হলো। এই ঘৃণ ষড়যন্ত্রের একটি তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছি। সম্মানিত সুধী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, বাবাজি ইমাম শেরে বাংলাকে 1951 সালের 2 জুন ইমাম শেরে বাংলাকে মাহফিলের দাওয়াত দিয়ে হাটহাজারের অন্তর্গত খন্দকিয়ার মধ্যে বাবাজি ইমাম শেরে বাংলাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। ওই জঙ্গি গোষ্ঠীরা নবীদ্রোহী, অলিদ্রোহী, যদি বা তাদের মাথায় টুপি ছিল, তাদের পরনে জুব্বা ছিল, তাদের মুখে দাড়ি ছিল, দেখতে হুজুরের অবয়ব মনে হলেও তারা প্রকৃতপক্ষে মুসলমানের সংজ্ঞায় ধরে না। বাবাজি ইমাম শেরে বাংলাকে যখন তারা ওই খন্দকিয়ার ময়দানে মাহফিলে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, ইমাম শেরে বাংলা মাহফিলের দাওয়াত কবুল করলেন। বাবাজি ইমাম শেরে বাংলা মাহফিলে গেলেন। মাহফিলে যাওয়ার পর বাবাজি ইমাম শেরে বাংলার একটা সিস্টেম, ইশারের নামাজের পর আমার বাবাজি ইমাম শেরে বাংলা মাহফিলের মধ্যে উপস্থিত হতেন এবং তাকরীর শুরু করতেন। বাবাজি ইমাম শেরে বাংলা ইশারের নামাজ আদায় করার পর মাহফিলের তাকরীর শুরু করবেন। ওই মাহফিলের স্থানে মঞ্চে বাবাজি ইমাম শেরে বাংলার জন্য একটি চেয়ার ছাড়া কোনো স্থান আর খালি নেই। ওই জঙ্গি গোষ্ঠীরা বাবাজি শেরে বাংলাকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য প্যান্ডেলের মধ্যে কোনো সুন্নি বসার জায়গা রাখেননি, মঞ্চের মধ্যেও কোনো সুন্নি আলেম বসার কোনো জায়গা তারা রাখেননি। সেদিন বাবাজি ইমাম শেরে বাংলা যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত কানা যখন ইমাম শেরে বাংলা তেলাওয়াত করতে লাগলেন, ওই সময় বাবাজি ইমাম শেরে বাংলার সঙ্গে সুন্নিরা তো দরুদ শরীফ পড়ে,
আর ওই জঙ্গি গোষ্ঠীরা বাবাজি ইমাম শেরে বাংলার এই তেলাওয়াতের জবাব না দিয়ে, দরুদ না পড়ে বাবাজি ইমাম শেরে বাংলাকে তারা হত্যা করার পরিকল্পনা শুরু, হত্যা করার জন্য বারবার বাবাজি ইমাম শেরে বাংলাকে তারা আহত করতে লাগলেন। বাবাজি ইমাম শেরে বাংলার গায়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন। এক পর্যায়ে লোহার রড দিয়ে বাবাজি ইমাম শেরে বাংলার মাথায় যখন আঘাত করলেন, বাবাজি ইমাম শেরে বাংলার মাথা থেকে রক্ত এমন ভাবে প্রবাহিত হতে লাগলো, বাবাজি ইমাম শেরে বাংলা রক্তহরণে, প্রচুর রক্তহরণে বাবাজি ইমাম শেরে বাংলা অবচেতন হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা যখন সারা বাংলাদেশ ছড়িয়ে সারা বিশ্বে প্রচার হয়ে গেল যে ইমাম শেরে বাংলা বাতিলদের হাতে আক্রান্ত হয়ে শাহাদাতের সুধা পান করেছে, বাবাজি ইমাম শেরে বাংলাকে তারা সেখানে মেরে সেখানে রাখেননি, বাবাজি শেরে বাংলাকে তারা জুবজারে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করলেন। যখন তারা বুঝতে পারলেন ইমাম শেরে বাংলাকে হাসপাতালে নেওয়া হলো, ইমাম শেরে বাংলাকে হাসপাতালে নিলেন। ইমাম শেরে বাংলার রক্ত মুরিদরা বাবাজি ইমাম শেরে বাংলাকে যখন হাসপাতালে আনলেন, ডাক্তারকে বললেন শেরে বাংলাকে আপনি সুস্থ করে দিন। তার আগে ওই জঙ্গি গোষ্ঠীরা, ওই বাতিল গোষ্ঠীরা ডাক্তারকে গিয়ে বললেন আজিজুল হক শেরে বাংলা হয়তো মৃত্যুবরণ করেনি, আপনাকে আমরা কয়েক লক্ষ টাকা দেব, একটা বিষের ইনজেকশন দিচ্ছি, এই বিষের ইনজেকশন শেরে বাংলার শরীরে দিয়ে শেরে বাংলার মৃত্যু নিশ্চিত করবেন। ওই ডাক্তার ইমাম শেরে বাংলার পাগল ছিলেন। ওই ডাক্তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক ছিলেন। সেদিন বলেছিলেন আপনাকে দেখতে হুজুরের মতো মনে হয়, আপনার মাথায় টুপি আছে, আপনার পরনে জুব্বা আছে, আপনার মুখে দাড়ি দেখছি, কিন্তু আপনি শেরে বাংলাকে মারার জন্য আমাকে টাকা দিচ্ছেন। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে মারার কিভাবে সাহস আপনার হয়? আমি মনে করছি আপনি হুজুর নয়, আপনি তো মুসলমানের সম্রাটিও করেন না। শুধু ওই সময় ডাক্তার বললেন যে ইমাম শেরে বাংলাকে এখানে সুস্থ করার কোনো সুযোগ নেই, আমি আপনাদেরকে ইমাম শেরে বাংলাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। ইমাম শেরে বাংলাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো। ইমাম শেরে বাংলা জেনারেল হাসপাতালে যখন ভর্তি হলেন, ডাক্তাররা ইমাম শেরে বাংলার 1, 2, 3 ঘন্টা নয় 8 ঘন্টা পরিচর্যা করে যখন বাবাজি ইমাম শেরে বাংলার কোনো ধরনের ব্লাড প্রেশার লো, এমন অবস্থায় ব্লাড প্রেশারের অবস্থা যে একজন মানুষ মৃত্যুবরণ করার জন্য যতগুলো আলামত প্রয়োজন সব আলামত ইমাম শেরে বাংলার মধ্যে বিদ্যমান। ওই সময় ডাক্তার বললেন যে ইমাম শেরে বাংলার অন্তরঙ্গ বন্ধু মাওলানা পীরে তরিকত হযরতুল হাস আল্লামা শাইখুল হাদিস সুফিউর রহমান হাশমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বললেন ইমাম শেরে বাংলা ইন্তেকাল করেছে, আমি ডেথ সার্টিফিকেট প্রণয়ন করছি, রেডি করছি, আপনি গিয়ে খাটিয়া নিয়ে আসেন। ইমাম শেরে বাংলার জন্য সুফিউর রহমান হাশমি রাহমাতুল্লাহ আলাইহি খাটিয়া নিয়ে আসতে গেলেন। খাটিয়া নিয়ে আসলেন, ইমাম শেরে বাংলাকে নিয়ে আসবেন। সব জায়গায় খবর হয়ে গেল ইমাম শেরে বাংলা শাহাদাতের সুধা পান করেছে। সব জায়গায় কান্নার রোল ভরে গেল, সবাই শোকাহত হয়ে গেল, সব জায়গায় শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। ইমাম শেরে বাংলাকে নিয়ে আসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। ওই সময় ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি ইমাম শেরে বাংলাকে দেখার জন্য রুমে প্রবেশ করলেন। ইমাম শেরে বাংলা বাবাজি ইমাম শেরে বাংলা নুরুল ইসলাম হাশেমি মাদাজিলুল আলীকে দেখে ইমাম শেরে বাংলা মুস্কি হাসি দিলেন এবং ইমাম নুরুল ইসলাম হাশেমি বর্ণনা করছেন যে আমি যখন ইমাম শেরে বাংলার রুমে প্রবেশ করলাম তখন মেশকাম্বরের খুশবু পেলাম, অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু আমি অনুভব করলাম। আর ইমাম শেরে বাংলার চোখে চোখে আমার চোখ লাগলো। ইমাম শেরে বাংলা বললেন এই নুরুল ইসলাম, আপনি যে খুশবু পাচ্ছেন এই খুশবু কোনো দুনিয়াবি খুশবু নয়, এই খুশবু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু। আর আমার নবী মদিনা শরীফ থেকে এই জেনারেল হাসপাতালে এসে আমার জান ফিরিয়ে দিয়ে গিয়েছেন এবং বলেছেন হে আজিজুল হক, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার মুহাব্বত তোমার আয়ুকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমার বন্ধুদের দুনিয়াতে নাই কোনো ভয়,
আখিরাতে নাই কোনো চিন্তা। বাবাজি ইমাম শেরে বাংলার এই শাহাদাতের ঘটনা, এই আয়াতের বাস্তব রূপ। বাবাজি ইমাম শেরে বাংলাকে জঙ্গি গোষ্ঠীরা হত্যা করেছে, ডাক্তার ডেথ সার্টিফিকেট লিপিবদ্ধ করেছে, সবাই মনে সান্ত্বনা দিয়ে দিয়েছে যে ইমাম শেরে বাংলা দুনিয়াতে নাই। আল্লাহ বলেন যে আমি তো দুনিয়ার মানুষকে বলে দিয়েছি যে আমার বন্ধুদের কোনো ভয় নেই। ইমাম শেরে বাংলাকে বাতিলরা মেরে ফেলেছে, আমি যদি জিন্দা করে দিই তাহলে আমি যে ভয় নেই বলেছি এই ভয় নেই বলার বাস্তব রূপটা প্রতিষ্ঠা পাবে। সম্মানিত শুধু আপনারা ইমাম শেরে বাংলার জীবনটাকে যদি একটু গবেষণা করেন তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পাকের এই আয়াতের বাস্তব রূপটা আপনি উপলব্ধি করতে পারবেন। সম্মানিত শুধু বাবাজি ইমাম শেরে বাংলার মচ্ছু মুরিদান সবাই উপস্থিত হয়ে বললেন, বাবাজি ইমাম শেরে বাংলা, আমরা জানি আমাদেরকে ডাক্তার বলেছেন আপনি শাহাদাতের সুধা পান করেছেন, আপনি জীবিত হওয়ার পুনর্জান পাওয়ার ঘটনাটা আমাদেরকে যদি একটু বলে বলুন। বাবাজি ইমাম শেরে বাংলা বললেন, হে আমার মুহিব্বান, হে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা, আপনারা শুনুন, আমার জান যখন মালাকুল মউত নিয়ে চলে যাচ্ছেন, আমি মৃত্যুবরণ করেছি কথা সত্য, আমি 8 ঘন্টা দুনিয়াতে ছিলাম না কথা সত্য, আমার জান 8 ঘন্টা আলমে আরো হাতে ছিল কথা সত্য, আমার জান যখন মালাকুল মউত নিয়ে চলে যাচ্ছেন, আমার মা ফাতেমা মালাকুল মউত থেকে এই জান কেড়ে নিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পেশ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আমার সন্তান আজিজুল হককে আরো বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকতে হবে, তার আরো অনেক কাজ দুনিয়াতে বাকি। ইয়া রাসূলুল্লাহ, বাতিলরা যেভাবে শুরু করেছে আপনার একটা সুন্নত দুনিয়াতে জীবিত রাখবে না, আমার আজিজুল হকের জান আপনি ফিরিয়ে দিন, আমার আজিজুল হকের জান আপনি ফিরিয়ে দিন, আমার আজিজুল হকের জান আপনি ফিরিয়ে দিন। ইমাম শেরে বাংলা বলেন, আমার মা ফাতেমা যখন নবী মুস্তাফার দরবারে নবী মুস্তাফার কদমে আরজ করলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ইমাম শেরে বাংলা ভক্ত মুরিদ সকলকে ডাকলেন, সকলকে ডেকে আমার বাবাজি একটি ওসিয়ত করলেন, একটি নির্দেশ দিলেন, একটি ঘোষণা করে দিলেন যে আমি শুনতে পেয়েছি আমাকে যখন তারা ডাক করেছে, আমার ভক্ত মুরিদ আপনারা সবাই আন্দোলনে ফেটে পড়েছিলেন, আপনারা সবাই তাদেরকে আক্রমণ করার জন্য মনস্থ করেছিলেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা ওই বাতিল জঙ্গি গোষ্ঠীদের যেই মাদ্রাসাতে তালা লাগিয়ে দিয়েছেন, আপনারা ওই তালা খুলে দেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমাদের সুন্নিরা সকল ঐক্যবদ্ধ হয়ে বাতিলদের সব মাদ্রাসায় তালা লাগিয়ে দিয়েছিল। বাতিলরা সুন্নিদের হাত থেকে বাঁচার জন্য লম্বা জুব্বা ছেড়ে শার্ট পরিধানে ব্যস্ত হয়ে গেল, তাদের দাড়ি তারা ছোট করে ফেলতে লাগলেন, লম্বা টুপি আর তারা দিচ্ছেন না, মাথায় টুপি চারা চলছে জান বাঁচানোর জন্য। সম্মানিত শুধু বাবাজি ইমাম শেরে বাংলা সকলকে ডেকে বললেন, এ আমার ভক্ত মুরিদানরা, তোমাদেরকে আমি একটি নির্দেশ দিয়ে যাচ্ছি, একটি ঘোষণা তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা শোনো। আমাকে যারা হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, আমাকে যারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, শাহাদাত বরণ করানোর পরিকল্পনা করেছে, আমি তোমাদেরকে একথা বলে রাখছি, যারা আমাকে হত্যা করেছে আমি তাদের বিচার দুনিয়ার কোনো আদালতে নেব না, তাদের ব্যাপারে কোনো মামলা আমি দায়ের করব না। তোমাদেরকেও বলছি, তোমরাও তাদেরকে কোনো প্রকার দুনিয়ার কষ্ট দিও না। তোমাদেরকে একটি কথা বলে যাই, আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, আমার কফিনের মধ্যে ওই রক্তমাখা জামা আমার কফিনে ঢুকিয়ে দিবে। কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল, আল্লাহ রাব্বুল ইজ্জতে পাক হবেন বিচারক, আমার নবী আমার পক্ষে ওকালতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার সংগঠিত করবেন। এই দুনিয়াতে সবচাইতে প্রিয় বস্তু যেটা, এটার নাম জান। আমাদের টাকা যখন কেউ চুরি করে নিয়ে যায়, ওই চুরকে ধরতে পারলে আমরা মেরে তাকে রক্তাক্ত করে দিই, পুলিশের হাতে ধরিয়ে দিই। আমরা যখন কষ্ট পাই আরেকজনকে কষ্ট দিতে ব্যস্ত হয়ে পড়ি। পক্ষান্তরে সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম নজির স্থাপন করে দিলেন ইমাম শেরে বাংলা, যে বলে দিলেন, আমাকে যারা হত্যা করার পরিকল্পনা করে, আমাকে যারা আক্রমণ করেছে,
আমি তাদের ব্যাপারে কোনো মামলাও করব না, তোমরাও তাদেরকে কোনো কষ্ট দিবে না। এই পৃথিবীতে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, শান্তির দৃষ্টান্ত স্থাপন করলেন, মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। তার নাম ইমাম শেরে বাংলা, তার নাম মুনাজের শেরে বাংলা, তার নাম মুজাদ্দেদ শেরে বাংলা, তার নাম গৌসে জামান শেরে বাংলা। সম্মানিত সুধী, আপনারা জানেন বাবাজি ইমাম শেরে বাংলা দীর্ঘ ১.৫ যুগ হাটহাজারের অন্তর্গত মেকল ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ওই সময় ওনাকে প্রেসিডেন্ট বলা হতো। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমার বাবাজি ইমাম শেরে বাংলা নির্বাচিত হয়েছেন শুধু সুন্নিদের ভোটে নয়, সুন্নিদের বিরোধী শক্তি যারা আছে তারাও ইমাম শেরে বাংলাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করা। এটা আমাদেরকে এই মেসেজ দেয়, এই বার্তা দেয় যে সুন্নি আলেমরা চেয়ারম্যান নির্বাচিত হলে, সুন্নি আলেমরা এমপি নির্বাচন হলে, সুন্নি আলেমরা মন্ত্রী নির্বাচিত হলে তারা কখনো দুর্নীতি করতে পারে না। যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে, যাদের ভিতরে সুন্নাহর শিক্ষা আছে, তারা কখনো দুর্নীতি করতে পারে না। প্রমাণ কি? বাবাজি ইমাম শেরে বাংলা যখন ভোটের জন্য গেলেন, বাতিল মতাদর্শী মুফতি আজিজুল হককে জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি শেরে বাংলাকে ভোট দেওয়ার জন্য কেন বলছেন? মুফতি আজিজুল হক সেদিন বলেছেন, শেরে বাংলার সঙ্গে আমাদের সঙ্গে আকীদার দ্বন্দ্ব, আকীদা নিয়ে আমাদের সঙ্গে সমস্যা, কিন্তু শেরে বাংলাকে ভোট দিয়ে যদি চেয়ারম্যান নির্বাচিত করেন, শেরে বাংলা কখনো রিলিফের চাল এনে ঘরে নিয়ে রাখবে না, শেরে বাংলা কখনো দুর্নীতি করবে না, শেরে বাংলা কখনো ঘুষ খেয়ে একজনের জমি আরেকজনকে দিবে না। ওই কথাই সত্য হলো। আমার বাবাজি ইমাম শেরে বাংলা দীর্ঘ ১৭ কিংবা ১৮ বছর চেয়ারম্যান থাকাকালীন বাবাজি শেরে বাংলা টাকা ইনকাম করে টাকার পাহাড় গড়েনি। আপনারা জানেন আমার বাবাজি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও তার একটি নিজস্ব ঘর ছিল না, তিনি তখনও একটি ভাড়া বাসা থেকে দুনিয়া থেকে পর্দা করেছেন। বাবাজি ইমাম শেরে বাংলা চেয়ারম্যান থাকাকালীন সবাই জানে এই মেকল ইউনিয়নে প্রায় ৬ মাস পানিবন্দী থাকে মানুষ। বাবাজি ইমাম শেরে বাংলা এত বড় আলেম হওয়ার পরেও, এত বড় মুজাদ্দিদ হওয়ার পরেও, এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও ইমাম শেরে বাংলা নিজের কাঁধে করে চাল ডাল নিয়ে বাতিলদের ঘরে ঘরে দিয়ে এসেছেন। ইমাম শেরে বাংলা চিন্তা করেনি যে তারা তো আমার বিরোধী, আমি কেন তাদের ঘরে ঘরে গিয়ে চাল দিয়ে আসবো। ইমাম শেরে বাংলা প্রতিষ্ঠা করেছেন বিশ্বের ভূমিতে, এটার নাম শান্তি, এটার নাম শান্তির ধর্ম। আমাকে তারা বাতিল বলে বলুক, কিন্তু আমি তাদের ভোটে নির্বাচিত হয়েছি, অথবা তারা আমাকে ভোট দেয়নি, আমি এই মেকল ইউনিয়নের চেয়ারম্যান, তাদের জনপ্রতিনিধি, আমি তাদের অভিভাবক। তারা অনাহারে থাকা মানি আমি অনাহারে থাকা, তারা কষ্ট পাওয়া মানি আমি কষ্ট পাওয়া। ইমাম শেরে বাংলা মানবতার এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যে দৃষ্টান্তের নজির আমরা এখন পর্যন্ত পাচ্ছি না, আগামীতে পাবো কিনা জানি না। সম্মানিত সুধী, বাবাজি ইমাম শেরে বাংলা কত বড় শান্তির দূত ছিলেন, কত বড় মানবতাবাদী ছিলেন, একথা বুঝতে আমাদের আর বাকি নেই যে ইমাম শেরে বাংলার জান তারা ফিরে নিয়েছেন, ইমাম শেরে বাংলা তাদের ক্ষমা করে দিয়েছেন। ইমাম শেরে বাংলা তাদেরকে ক্ষমা করে দিয়ে বিশ্বের ভূমিতে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। আজকের এই সহজপথ অনুষ্ঠান আপনাদেরকে একটি মেসেজ দিতে চাচ্ছে যে আজ আমরা ইমাম শেরে বাংলাকে ভুলতে বসেছি, আজ আমরা একটি রত্নকে হারাতে বসেছি, আমরা একটি আলো থেকে আলো নিতে বিরত থাকতে চাচ্ছি না। ইমাম শেরে বাংলার দরবারে যত আসবেন তত আলোকিত হবেন, ইমাম শেরে বাংলার তাসকারা যত করবেন তত সম্মানিত হবেন, ইমাম শেরে বাংলার গুণগান যত গাইবেন তত আপনি আপনার জীবনে লাভবান হবেন। ইমাম শেরে বাংলা শান্তির দূত, মানবতার দূত, ইমাম শেরে বাংলা মানবতাবাদী, ইমাম শেরে বাংলা মানবাধিকার কর্মী। প্রকৃত পক্ষেই কেউ যদি মানবাধিকার কর্মী হয়ে থাকেন, মানবতাবাদী হয়ে থাকেন, শান্তির দূত হয়ে থাকেন, শান্তি প্রতিষ্ঠার অগ্রপ্রতীক হয়ে থাকেন, তার নাম ইমাম শেরে বাংলা। প্রিয় সুধী, আজকে এই পর্যন্ত। আগামী সহজপথ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আগামীতে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।